চলুন এই হাতে যে বিষয়গুলি দেখা যাচ্ছে তা ধীরে ধীরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। প্রথমে আমি ভালো দিয়ে শুরু করছি। প্রথমে এই হাতের রবি ক্ষেত্রটি লক্ষ্য করুন। একটি অত্যন্ত সুন্দর রবি পর্বত এবং রবি রেখা দেখা যাচ্ছে। ভালোভাবে দেখলে বোঝা যায় যে রবি পর্বতের মাঝ দিয়ে একটি সুন্দর রবি রেখা ঠিক নেমে নিচের দিকে এইভাবে চলে গেছে, কিন্তু রবি রেখা দৈর্ঘ্য অপেক্ষাকৃত কম। রবি রেখাটি যদি এই পর্যন্ত নামতো তাহলে জাতক 35 বা 34 এই সময়কালের মধ্যে সম্মান, অর্থ সব কিছু অর্জনের শীর্ষে পৌঁছাতে পারতেন। অর্থাৎ জীবনে মানুষ যতটা চেষ্টা করে পারে ততটাই। কিন্তু যেহেতু রবি রেখাটি ছোট, তাই কম বেতনের চাকরি যা ভবিষ্যতে বেশি বেতন হবে এবং অর্থ, সম্পদ, যশ সব কিছু অর্জন 50-এর আশেপাশে হওয়ার সম্ভাবনা আছে। তবেই জাতক যে সরকারি চাকরিটি পাবে তা 35-এর ঠিক আশেপাশে। এখানে একটা স্পষ্ট রেখা, তারপরে আবার স্পষ্ট রেখা এইভাবে গেছে। বাসস্থান পরিবর্তনের ইঙ্গিত আছে, এটা স্পষ্ট বোঝা যায়। তার আগে কিন্তু অল্প বেতন, কন্ট্রাকচুয়াল বা স্থায়ী চাকরি হওয়ার সম্ভাবনা আছে 30-র আশেপাশে। প্রধান ভাগ্যরেখা শেষ হচ্ছে 35-এ, অর্থাৎ পিতামাতার প্রভাব সন্তানের জীবন থেকে চলে যাওয়ার সাথে সাথে অনেক সময় ভাগ্যরেখা সরে যায়। অর্থাৎ যে ভাগ্যের ওপর বরাবর মানুষ ভরসা করে থাকে সেই ভাগ্য একটা সময়ের পর চেঞ্জ হয়ে যায়। এবার রাহু অঞ্চলটি লক্ষ্য করুন, যেটি একটি ক্ষতি সংক্রান্ত বিষয়কে বোঝাচ্ছে। রাহু অঞ্চল যখন এইরকম হয় তখন কিন্তু মানুষের সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়, চাকরিতে উন্নতিতে দেরি হয়, অফিসিয়াল পলিটিক্সের মধ্যে পড়ে যায় বা বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। তার সাথে যদি শুক্র স্থান অশুভ হয়, শুক্র এবং রাহু এই দুইয়ের কম্বিনেশনে এই জাতকের জীবনে যে সমস্যাগুলো এসেছে তার ফলেই কিন্তু এই যে ডিলে হচ্ছে অর্থনৈতিক উন্নতিতে তা স্পষ্ট। তবে জাতকের বৃহস্পতি অত্যন্ত ভালো, নিজের বুদ্ধিতে তিনি জমি জায়গা, বাড়ি, গৃহ সব কিছু করবেন। ঠিক আছে, রাহু খারাপ হওয়ার কারণে সম্পদ অনেক সময় তার কিন্তু নষ্ট হবে, তার প্রমাণ কিন্তু এখানে আছে। ভালোভাবে দেখলে বোঝা যায়। এই দেখুন, ভাগ্যরেখার ওপরে কাঠ আছে। এই কাঠগুলো কিন্তু বলে দিচ্ছে স্পষ্টই যে আর্থিকভাবে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এই জাতকের মেন্টালিটি বা মানসিকতা যে এতটা ওভার থিঙ্কার তার প্রমাণ কিন্তু মস্তিষ্ক রেখায় পাওয়া যাচ্ছে। ভালোভাবে দেখুন এই মস্তিষ্ক রেখাটিকে, হাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলে গেছে। এই ধরনের মস্তিষ্ক রেখাগুলি সাধারণত কি হয় না, একটা কাজ 100 বার ভাবায়, কোনো কাজ করার পরেও ক্রমশ বারবার চেক করে যে এটা করেছি না ভুলে গেছি। আবার দেখুন এখানে একটা জব চিহ্ন, অর্থাৎ 45-এর পর কিন্তু মানসিক সমস্যা আসতে পারে, অনিদ্রা আসতে পারে, সারা রাত জেগে থাকা, মানসিকভাবে বিভিন্ন দুশ্চিন্তা করা এবং মানসিক ভারসাম্য মাঝে মধ্যে বিঘ্নিত হওয়া, এই সমস্যা কিন্তু আসতে পারে একটা সুস্থ মানুষের হাতে যখন এরকম রেখা থাকে। এছাড়া হাতে হৃদয় রেখাতেও এরকম জব চিহ্ন আছে, অর্থাৎ সম্পর্ক বা রিলেশনশিপ থেকে একাধিকবার দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, এখন সেই বিষয়ে যাচ্ছি না। শনিস্থানেও কিন্তু কিছু সমস্যা আছে, এখানে একটা তিল আছে। একটা হাত থেকে অনেক কিছু দেখা যায়, অনেক কিছু বলা যায়। ভিডিওটা দীর্ঘায়িত না করে পরের পার্টে আমি আরও আলোচনা করার চেষ্টা করব। আপনার হাতেও এরকম অনেক কিছু ইনফরমেশান থাকবে যেটা আমি আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে আপনার লাইফকে সঠিক রাস্তায় যেতে সাহায্য করতে পারি। যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে। ভালো থাকবেন।